নমস্কার বন্ধুরা, লালনের পরিবারের প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। কেমন আছো সবাই এই গরমের মধ্যে? লালসোনা এই গরমের মধ্যে স্কুল গেছে, একদিন অনলাইন একদিন অফলাইন, তোমাদের তো বলেইছি। আমি জানি ওরা বাড়িতে এসে কিছুই খেতে চাইবে না, কোনো সবজি মাছ মাংস যাই রান্না করি কিছুই মুখে তুলতে পারছে না। তাই ভাবলাম ওদের জন্য একটু খিচুড়ি রান্না করি, খিচুড়ি আর পাঁপড় ভাজা। এই জিনিসটা ওরা খুব ভালো করেই খাবে। 3 জন মানুষ, তার মধ্যে একজন অর্ধেক মানে হাফজন মানুষ, তো সেই ক্ষেত্রে নিয়েছি 1 কাপের মধ্যে অর্ধেক মুগের ডাল আর অর্ধেক ছোলার ডাল, আর নিয়েছি এক সাইডে সেই কোয়ান্টিটির গোবিন্দভোগ চাল। খিচুড়ি রান্না তো মোটামুটি তোমরা সবাই জানো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর আদা পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে কষিয়ে করা। আমি জানি বাচ্চারা যদি এসে শোনে বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, খুশিতে আধখানা হয়ে যাবে। আর আমার বাবিন খিচুড়ির মধ্যে কাজু বাদাম খেতে খুব ভালোবাসে, কাজু বাদামগুলো পুরো খুঁটে খুঁটে খাবে, লাল আবার খায় না, ও লাল আবার খুঁটে খুঁটে সেগুলোকে ফেলে দেয়। উইকলি আমার বাড়িতে খিচুড়ি মঙ্গলবারটা বাধা ধরাই হয়, হয় মঙ্গলবার বাধা ধরা খিচুড়ি, আর না হলে পারে নিরামিষ কোনো পরোটা লুচি এই টাইপের। কিন্তু আজকে হঠাৎ করে হয়ে যাচ্ছে, শনিবারও আছে। সেই 4টে ঘুম থেকে উঠেছি, তারপর একটার পর তো একটা করেই যাচ্ছি। মাঝে আবার ঘুম পেয়েছিল, এর জন্য একটা বড় একটা চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর দেখি ঘুম পাচ্ছে। আসলে এই গরমের জন্য ম্যাক্সিমাম রাত তো জেগে থাকতে হয়। এই জন্য বন্ধুরা, তোমরা কি রাত্রে ঘুমাতে পারছো? যার এসি নেই, আমার তো এসি থেকেও নেই, আমার তো ঘুম হচ্ছে না। তোমাদের কি অবস্থা? আমাদের বাবিনের পুরো পাথুরে শরীর, মানে পুরো ঠান্ডা থাকে সবসময়, ওর গা ঠান্ডা থাকতে। ওর সঙ্গে গায়ে হেলান দিয়ে বসলে পারে হেব্বি আরাম লাগে। সেই মানুষের গায়ে পুরো গরম গোটা বেরিয়ে গেছে, হাতে তারপরে গলার সাইডে, সহ্য করতে পারছে না। কবে যে বৃষ্টিটা নামবে, সবাই মিলে একটু ভগবানকে বলতো যেন বৃষ্টিটা দেয়, আর সহ্য করতে পারছি না। এখন একটু কাজবাজ কমপ্লিট হয়েছে, স্নানের দিকে যাব, একটু পর ওদের আনতে যেতে হবে। বাস তো নামিয়ে দিয়ে যাবে, ওরা তো বাস তো বাড়ি অব্দি আসবে না, রাস্তা থেকে ওদের আনতে যেতে হবে। এই গরমের মধ্যে কিছুতেই স্কুলে পাঠাতাম না, কিন্তু এই যে সামার ভ্যাকেশনে যে টাস্কগুলো ছিল, সেই প্রজেক্টগুলো তো সাইন করাতে হবে, না হলে তো হবে না। অনলাইনে তো প্রজেক্টগুলো সাইন করানো যাবে না, শুধুমাত্র সেই জন্যই পাঠানো, না হলে কিছুতেই গরমের মধ্যে পাঠাতাম না ওদের আমি। রান্নার দিকে আমার হয়ে গেছে, নিজের জন্য একটুখানি বেড়ে দেখছি কেমন রান্না করছি, আদৌ খাওয়া যাবে কিনা। আমি অবশ্যই খিচুড়ি রান্নার পরে থালায় থালায় বেড়ে রেখে দিই, পরে যখন ঠান্ডা হয়ে যায় সেটা ওরা খেতে ভালোবাসে। গরম গরমটা খেতে একদমই ভালোবাসে না। খেয়ে দেখলাম না, যা খাওয়ার মতন হয়েছে, ঝালটাও একটু কম হয়েছে। স্কুল থেকে এসেই সকাল সকাল করে খেয়ে পড়তে বসে যেতে পারবে।